কাজী বোরহানুদ্দিন জানতে চেয়েছেন, টাকা দিয়ে চাকরি নিলে সে পাপ থেকে ক্ষমা পাবো কিভাবে? আবির হোসেন প্রশ্ন করেছেন দৃষ্টি হেফাজতের উপায় কি। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দৃষ্টি হেফাজতের জন্য, এবং যে জায়গায় গেলে দৃষ্টি হেফাজত না হয় সেখানে যাবেন না। সোশ্যাল মিডিয়াতে অসুবিধা হলে সেখান থেকে অ্যাভয়েড করবেন, দূরে থাকবেন। মুন্না ভাই ব্লগস আপনি প্রশ্ন করেছেন এই আইডি থেকে, আমি যখন প্রস্রাব করি আমার মনে হয় সম্পূর্ণভাবে প্রস্রাব শেষ, কিন্তু দুঃখের বিষয় হলো তার কিছু সময় পর হঠাৎ 1 ফোঁটা অথবা 2 ফোঁটা প্রস্রাব এসে আমার প্যান্ট নষ্ট করে ফেলে। এমন অবস্থা আমি কি করবো? যে জায়গা লেগে ফেলেছে সেই জায়গাটা আপনি হালকা করে একটু ধুয়ে নেবেন, বাস তাইলে চলবে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোনো অসুবিধা নেই যদি এরকম হয় কখনো। কাজী বোরহানুদ্দিন জানতে চেয়েছেন, টাকা দিয়ে চাকরি নিলে সে পাপ থেকে ক্ষমা পাবো কিভাবে? আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, মাপ চাইবেন, এবং খুব বেশি লজ্জিত হবেন। ভালো কাজ করে করে এটার ফোকস আপনার কাফারা দিবেন, তবে আপনি এর মাধ্যমে যে উপার্জন করবেন সেটা হালাল হবে যদি আপনার বেসিক কাজটা হালাল থাকে। ইয়াসিন তারেক আপনি জানতে চেয়েছেন, সূরা জিলজালে, সূরা কাফিরুন, সূরা ইয়াসিনের আলাদা কোনো ফজিলত আছে কিনা? না, সূরা জিলজাল, সূরা ইয়াসিনের আলাদা কোনো ফজিলত নাই, তবে সূরা কাফিরুন এটা রাত্রে পড়ার ব্যাপারে বিভিন্ন ফজিলত রয়েছে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু ইয়াসিনের যতগুলো ফজিলত সম্পর্কিত আয়াত হাদিস রয়েছে সবগুলোই দুর্বল, আর জিলজাল সম্পর্কেও বেশ অনেকগুলো দুর্বল সূত্রে বর্ণিত হাদিস রয়েছে।